সবক নাম্বার 12। সবক নাম্বার 12 র সাকিনের কায়দা। আজকের আমাদের হবে সবক নাম্বার 12 র সাকিনের কায়দা। র র সাকিনের কায়দা। ঠিক আছে। তো র সাকিনের তিনটি কায়দা। কয়টি কায়দা? তিনটি কায়দা। র সাকিনের তিনটি কায়দা। তো সর্বপ্রথম আমরা 1 নম্বর কায়দা পড়ব। 1 নম্বর কায়দা হচ্ছে র এর উপরে র এর উপরে জাবার অথবা পেশ হলে র পুর হবে এবং র এর নিচেই জের হলে র বারিক হবে। র এর উপরে জাবার অথবা পেশ হলে র পুর, অর্থাৎ র কে মুখ গোল করে পড়তে হবে। আর যদি রর নিচেই জের আসে তাহলে র কে বারিক করে পড়তে হবে, অর্থাৎ মুখকে লম্বা করে পড়তে হবে। যেমন রর উপরে জাবার আসলে র জাবার র, মুখ গোল করে পড়বো পুর। পেশ আইলে মুখ গোল করে পড়বো পুর, র পেশ রু। ঠিক আছে। আর নিচেই জের আসলে র জের রি, মুখ লম্বা করে পড়বো। ঠিক আছে, বারিক করে পড়বো। তাহলে 1 নম্বর কায়দায় কি আসছে আমাদের? র এর উপরে জাবার অথবা পেশ হলে র পুর হবে এবং র এর নিচেই জের আসলে র বারিক হবে। এতটুকুই। ঠিক আছে। আচ্ছা। তো প্রথমে আমাদের ইনজামুল হক ভাই আসবেন, পুরের পড়া পড়বেন। আসেন, পড়েন ভাই। Darosa, darosa, হুম। dal zabur da, ro zabur ro, daro, sin zabur sa, darosa, বাহ, মাশাআল্লাহ। এখানে র তালে কি হচ্ছে ইনজামুল হক ভাই? এ পুর হবে। হ্যাঁ, পুর জাবার হবে। আছে, রয়ের উপর পুর মাশাআল্লাহ, হবে, তাই গোল করে পড়তে হবে। মাশাআল্লাহ, বাহ। আচ্ছা, মিউট করে নেন। ফিরোজ মিদ্দে ভাই আসেন, ফিরোজ মিদ্দে। জি হুজুর। পড়েন ভাই তারপর একটা। ইয়া- ইয়ারু ইয়ারুকা বানান ইয়ারু করেন। ইয়ারু ইয়া গঞ্জ ইয়াক ইয়া গঞ্জ ইয়াক র রদল পেশ রুদ র র পেশ। কাফ আলি জামা র র র পেশ। পেশ র পেশ রু তাহলে ইয়া কফ আলি রুরু। যাওয়ার ক ইয়া রুরু ইয়ারুরু কা আপনি দুটো কাফ দুটো আলি করে মানে যাওয়ার কা করেন। ফিরোজ মিদ্দে ভাই, ইয়া দুটো জি দুটো দুটো করে মানে করেন। ইয়া গইন জাবার ইয়া গঞ্জ যাওয়ার ইয়া ইয়াগ। ইয়াক ইয়া গঞ্জ যাওয়ার ইয়াক র র র পেশ। রুর হ্যাঁ, তাহলে ইয়াগ রুরু। ইয়া গুরুর তারপরে কাফ জাবার। কাফ আলি কাফ জাবার কাহ তাহলে কি হলো? ইয়াগ। ইয়া ইয়া গুরুকা। বাহ, মাশাআল্লাহ। এখানে র কি হচ্ছে? এখানে রয়ের উপরে পেশ আছে। তাহলে কি হবে র? রকে কেমন ভাবে পড়তে হবে? পুর করে পড়তে হবে। আচ্ছা, মাশাআল্লাহ। পুর বলতে কি বোঝায়? জবর অথবা পেশ থাকলে পুর বলতে পুরো কি বোঝায়, মুখটাকে মানে পুর আপনি বলছেন যে পুর করে পড়তে হবে। ঠিক আছে, পুর করে পড়তে হবে। পুর বলতে বোঝায় কেমন, মুখ লম্বা না গোল? গোল গোল জি। বাহ, মাশাআল্লাহ। মিউট করে নেন। জি হুজুর। আবু হাফস ভাই আসেন। আবু হাফস ভাই, হুম। পড়েন। हाँ হুজুর বলো। হামজা আলিফ জবর হুম হুম। ওয়া, ওয়া ওয়াও। আলিফ জবর ওয়া। ওয়াও হ্যাঁ। আলিফ দেখেন একটা এখানে একটা কায়দা এসে দেখেন। এই কায়দা কি আপনাদের নিচেই আসবে। ঠিক আছে, নিচের দিকে সবক নাম্বার হয়তো 14 কি 15 এমন ভাবে আসবেন। তো এখন আমি বলছি না, পরে ওইটা বলে দেবো। তো এখন আপাতত এখন আপনারা এইটাই ভেবে নেন যে আলিফের মাথায় কিছু নেই। দেখেন, আলিফের উপরে কিছু নেই মানে আলিফ খালি, মানে আলিফ কি বাদ চলে যাবে মাঝখান থেকে। লামের মাথায় দেখেন সাকিন আছে। লামের মাথায় দেখেন সাকিন আছে, তাহলে ওয়াওটা লামের সঙ্গে জুড়বে কেন? লামের মাথায় সাকিন থাকলে আমরা কি পড়েছি, সাকিনের পড়া কেমন হবে? যে সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। সেই জন্য লামের ওপরে যে সাকিন আছে ওটা ওয়াও এর সঙ্গে জুড়বে, আর মাঝখান থেকে যে আলিফটা ওটা বাদ চলে যাবে। ঠিক আছে, তাহলে ওয়াও লাম যাবার পড়েন। ওয়া লাম জবর ওয়ালা। ওয়াও লাম যাবার ওয়াল।
ওয়াল আমজাবার ওয়াল, তারপরে কফ, ওয়াল ক, মিম জবর মা, ওয়াল ক মা, রজের রি, ওয়াকাল, ওয়াল কমারি। ওয়াল ক মারি, হুম, ওয়াল ক মারি, এখানে র কি হবে? পুর হবে না বারিক হবে? বাড়ি হবে, কেন? যে রেখেছে। মাশাআল্লাহ, মিউট করে নেন। আচ্ছা, জাফর শাহ ভাই আসেন, জি হুজুর। পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওইটা হুজুর। জি, এই যে। আল কারিয়াতু, বাহ, মাশাআল্লাহ, বানান করেন। হামজা লাম জবর আল, কাফ আলিফ কাফ আলিফ জবর কা, আল কা, রাজের রি, আল কারি, আইন জবর আ, আল কারিয়া, কাফেস্তু, আল কারিয়াতু। বাহ, মাশাআল্লাহ, এখানে র কি হবে? র এখানে বারিক হবে। জি, মাশাআল্লাহ, কেন বারিক হবে? র সাকিনের নিচে জের আছে, ওই জন্য র র সাকিন বারিক নেই, হবে। র নিচেই জের আছে, শুধু র নিচেই জের আছে। র সাকিন সরি, থাকতো তাহলে রর মাথায় সাকিন থাকতো, তাই নয়? বলবেন রর নিচে জের আছে, তাই নয়? ভুল হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখানে আমরা এটা কি পড়লাম? র সাকিনের 1 নম্বর কায়দা পড়লাম, অর্থাৎ 1 নম্বর সবক পড়লাম। সরি, 1 নম্বর সবক নয়, 12 নম্বর সবকে র সাকিনের কায়দায় 1 নম্বর কায়দা পড়লাম। 1 নম্বর কায়দায় কি পড়েছি? র এর উপরে জাবার অথবা পেশ হলে র পুর হবে, এবং র নিচে জের হলে র বারিক হবে। সবাই বুঝতে পেরেছি এটা? তাহলে চলেন এবার 2 নম্বর কায়দা দেখেন। 2 নম্বর কায়দা দেখেন। 2 নম্বর কায়দায় কি বলছে? র সাকিনের পূর্বে জাবার অথবা পেশ থাকলে র পুর, আর র সাকিনের নিচেই জেদ থাকলে, গাম দিকে জেদ থাকলে র বারিক। কেমন আমি বুঝিয়ে দিচ্ছি দেখেন। আলিফ আর র আছে, ঠিক আছে? আলিফের উপর জাবার দিলাম, হামজা হয়ে যাবে। দেখেন, র সাকিন, এই যে আমাদের র সাকিন, ঠিক আছে? তাহলে রর মাথায় সাকিন দিলাম, র সাকিন হয়ে গেল, ভালো করে বোঝেন। র সাকিন হয়ে গেল। তাহলে কি বলছে? র সাকিনের পূর্বে জাবার অথবা পেশ। তাহলে র সাকিনের পূর্বে, পূর্বে বলতে তার ডান দিকে, ডান দিকে, র সাকিনের ডান দিকে হচ্ছে এই। তাহলে ডান দিকে যদি জাবার অথবা পেশ আসে, জাবার অথবা পেশ আসে, তাহলে র পুর হবে। তাহলে কি করে পড়তে হবে? হামজা র জাবার আর, হামজা র পেশ উরু, মুখকে গোল করে পড়তে হবে। আর যদি নিচে জের আসে, র সাকিনের ডান দিকে যদি জের আসে, তাহলে বারিক করে পড়তে হবে। কেমন? হামজা রজের ইর, মুখকে লম্বা করে পড়তে ইর, হামজা রজের ইর। বুঝতে পারছেন? বুঝতে পেরেছেন সবাই তাহলে? তাহলে চলেন এখানে আপনাদেরকে পড়ায়। আচ্ছা, হাবিবুর রহমান ভাই হাসেন, হাবিবুল লস্কর ভাই। হাবিবুল লস্কর ভাই, পড়েন। হুজুর বলুন। পড়েন ভাই। পড়েন, শোনা হামজা যায় না র জাবার। হুজুর, কিছু শোনা যাচ্ছে না। শুনতে পাচ্ছেন আমার কথা? মোবাইলটা ডিস্টার্ব করছে হুজুর, কিছু শুনতে পাচ্ছি না আমি। আচ্ছা, তাহলে একটু পরে আপনাকে ধরছি, আপনি আপনি ঠিকঠাক করে কি নেন। বলছেন আমি কিছু শুনতে পাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি একটু পরে পড়ছি, ধরছি আপনাকে, আপনি ঠিকঠাক করে নেন। শুনতে পাচ্ছেন? কিছু শোনা যায় না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে ওনার অসুবিধা যেহেতু, তাহলে আমিনুল হক ভাই আসেন। আমিনুল হক ভাই, পড়েন। আর ইসলাম ওয়াসাল ওয়াসাল্লাহ, আর সাল্লাহ। আচ্ছা, এখানে কোনো টান হবে কি দেখেন তো, কোনো অক্ষর টান হবে কিনা।
জি ভাই। নুন আলিফ আছে। হ্যাঁ, নুন আলিফ জবর না টান হবে, তাহলে পড়েন, টান দিয়ে পড়েন। আর সালমা হুম। তাহলে এখানে র কি হবে? র পুর হবে না বারিক হবে? পুর হবে। কেন? র সেকেন্ড পূর্বে যাবার অথবা পেশ পেশ হলে র পুর হয়। এখানে কি এসছে, জাবার এসছে না পেশ? পেশ এসছে সেটা বলতে হবে, ঠিক আছে? আমি হামজা জবর আছে, জবর আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা বলবেন যে র সাকিনের পূর্বে বা র সাকিনের ডান দিকে জাবার এসছে, তাই র পুর হবে। পেশ, পেশ বলার দরকার না, যদি পেশ হয় তাহলে পেশ বলবেন, ঠিক আছে? আচ্ছা চলেন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে ভাই, মিউট করে নেন। ফিরোজ মিদ্দে ভাই আসেন। ফিরোজ জি মিদ্দে হুজুর। পড়েন ভাই। জি হুজুর। এটা জি। কাপ কাপ রপ স্কুল কাফ নয়, কফ। কপ লাম কপ রপ স্কু লামালি যাওয়াল লামালি খাড়া যাওয়াল লা নু লা দুপেশ নুন এটা লাম দেখতে পাচ্ছেন আপনি? দেখেন তো এটা লাম কিনা, ভালো করে খেয়াল করে দেখেন। আলিফ খাড়া যাওয়ার আহ তাহলে কি হলো? উর আ নু হুম। দুপেশ নুন উর আ নুন। বাহ মাশাআল্লাহ, মিউট করে নেন ভাই। আচ্ছা, মুবারক ভাই আসেন, এম কি মুবারক ভাই পড়েন ভাই। জি হুজুর। হামজা পেশ উ মিম রজের মির উর মির তা পেশ তু উর্মি তু। বাহ মাশাআল্লাহ, এখানে র কি হবে? এখানে র বারিক হবে, কেন? মুখটা লম্বা করে পড়তে হবে। কেন বারিক হবে, মুখ উম, লম্বা করে পড়তে হবে? রর নিচে রর রর নিচে জের আসে, তার জন্য মুখ লম্বা করে পড়তে হবে। সে তো এখানে বলতে হবে র সাকিনের, এটা দ্বিতীয় নম্বর কায়দা, বুঝতে পেরেছেন? র সাকিনের ডান দিকে জেদ থাকলে র পুর করে পড়তে হয়, বুঝতে পেরেছেন? র সাকিনের ডান দিকে যে থাকলে বারিক বা মুখ লম্বা করে হ্যাঁ, পড়তে হবে। বারিক করে পড়তে হয়, মুখ জি লম্বা করে হুজুর, পড়তে হবে, মাশাআল্লাহ বুঝতে ভাই, ঠিক পেরেছি। আছে। আচ্ছা, মিউট করে নেন। শরীফুল ইসলাম ভাই আসেন। পড়েন ভাই। উম, মিম ওয়াপেশ মিম ওয়াপেশ মুম ওয়াও কোথায় আছে মিম দেখে পড়েন ভাই। মিম মিম পেশ ভাই ওয়াও মিম কোথায় আছে? পেশ এখানে ওয়াও কোথাও নেই শরীফুল ইসলাম ভাই। মিম 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 পেশ মিম নুন, এখানে নুন আছে দেখেন, মিম নুন। নুন পেশ মুন। হুম। আজবর হাজের হি। হা জাবার, জের নয়, হা জেবার। আজবর হা। তাহলে কি হলো? মুন। মুন হা। তারপরে রুয়া তার আগে একটা অক্ষর আছে মিম, রুয়া এটাকে বলা হয় মিম। মিম মিম রুয়া পেশ পেশ মিম নেই। ওয়াজের হুম। মিম ওয়াজের মির তাহলে মুম কি হলো? হাজের মুন হা। মুন হাজের জের হবে কেন? মিম রজের কি পড়লেন? রেজার রে মিম রজের কি পড়লেন? মিম রজের। মিম রজের মিম রজের মিম মিম মিমজের কি? মিমজের মি তাহলে র যোগ করে নেন, মিম রজের। মির হ্যাঁ, তাহলে কি হলো? মুন। মুন হা মুন হা মিম রজের মির মিম হা মুন হা মির। হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে, চলেন মিউট করে নেন। আচ্ছা, তাহলে এখানে আমরা কি বললাম 2 নম্বর কায়দা থেকে? যে র সাকিনের পূর্বে জাবার অথবা পেশ হলে র পুর, এবং র সাকিনের পূর্বে যদি জেদ থাকে তাহলে র বারিক, ঠিক আছে? আচ্ছা, তারপরে চলেন 3 নম্বর কায়দায়।
3 নম্বর কায়দায় কি বলছেন এটা ভালো করে খেয়াল করবেন, ঠিক আছে? এটা একটু গুরুত্বপূর্ণ। 3 নম্বর কায়দাকে, র সাকিনের পূর্বে জের, র সাকিনের ডান দিকে অথবা পূর্বে, র সাকিনের পূর্বে জের ও পরে, র সাকিনের পূর্বে জের ও পরে হুরুফে মুস্তালিয়ার 7টি অক্ষর, কি? হুরুফে মুস্তালিয়ার, হুরুফে মুস্তালিয়ার 7টি অক্ষর। দেখেন এখানে 7টি অক্ষর দেয়া আছে, দেখে নেন। গইন সদ জদ সরি, হ সদ জদ গইন ত কফ জ, এই 7টি অক্ষর আসে, তাহলে র পুর হবে। এখানে বারিকের পড়া নেই, শুধু পুর হবে। 3 নম্বর কায়দা থেকে শুধু পুরের পড়া। কি বলছে? র সাকিনের পূর্বে জের ও পরে হুরুফে মুস্তালিয়ার অক্ষর, 7টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে র পুর হবে। 7টি অক্ষর বলতে এই যে 7টি অক্ষর, ঠিক আছে? এটা সবাই মুখস্থ করে নেব, পুরো একদম ঠকস্থ করে নেব, ঠিক আছে? খ সদ জদ গইন ত কফ জ, এই 7টি অক্ষর আসে তাহলে র পুর হবে। কেমন ভাবে আমি একটু বুঝিয়ে দিচ্ছি, দেখেন। এই দেখেন র, আমি র লিখেছি, ঠিক আছে? র লিখেছি, ঠিক আছে? র সাকিন, দেখতে পাচ্ছেন র সাকিন, ঠিক আছে? র সাকিন। তো এই যে র সাকিন, র সাকিনের পূর্বে জের অর্থাৎ ডান দিকে জের, ডান দিকে জের দিলাম, দেখতে পাচ্ছেন? ভালো করে খেয়াল করেন। র সাকিনের পূর্বে জের, এই পূর্বে জের দিলাম, তারপরে পরে, পরে হুরুফে মুস্তালিয়া 7টি অক্ষর, মানে এই খ সদ জদ গইন ত কফ জ, এই 7টি অক্ষর যদি কোনো একটি অক্ষর আসে, ধরুন আমি সোয়াদকে দিয়ে দিচ্ছি, কোনো একটি অক্ষর মানে সোয়াদ, আমি এখানে তারপরেই সোয়াদকে দিয়ে দিলাম, তাহলে বলছে র কে পুর করে পড়তে হবে। যেমন হামজা র জের ইর, হামজা র জের ইর, ঠিক আছে? ইর পড়বো না, ইর পড়বো, মুখ লম্বা করবো না, গোল করব, ইর, ঠিক আছে? কারণ এখানে কেন, র সাকিনের পূর্বে জের আর পরে হুরুফে মুস্তালিয়া অক্ষরের 7টি অক্ষরের মধ্যে সোয়াদ এসেছে, ঠিক আছে? এমন ভাবে তাহলে এখানে কি হবে, যে র সাকিনের পূর্বে জের ও পরে হুরুফে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে তাহলে র পুর হবে। চলেন, তো আসছে রবিউল শেখ ভাই, আপনি আসেন। রবিউল শেখ ভাই পড়েন। ميم را زر مير হুম, سين صاد ألف زبر صا مير صا دال ألف زبر دا مير صاد বাহ মাশাআল্লাহ ভাই, অনেক সুন্দর পড়েছে। আচ্ছা মিউট করে নেন। আচ্ছা বলেন তো এখানে মিম কি হবে? মিম পুর হবে না বারিক হবে? ميم ميم بعد পুরো হবে। মাশাআল্লাহ, বাহ, মিউট করে নেন। আচ্ছা, শুকবাস ভাই আসেন, শুকবাস পড়েন ভাই। শাহ আলম ভাই, আপনাকে এটা ধরা হবে, আপনি দেখেন এখন থেকে। এখন শুকবাস ভাই পড়েন, راجل পড়েন قاف ভাই। راجل كيف হুম, طاء طاء جواب ত আলিফ সিন, طالب جبل ত আলিফ সিন طاء জবর, ألف سين جبل কি হয়? তস, كيف الطف কির তস। كيف طف মাশাআল্লাহ, মিউট করে নেন। আচ্ছা, তারপরে আসেন শাহ আলম ভাই, আসেন পড়েন ভাই। রজের ফি ফা র জের ফির, ফির ফির, কফ ফির হুম, কফ হা কফ হা কফ হা জাবার, উম, আটকাচ্ছেন কেন? জবর ফট করে বলে ফেলবেন আপনি। আটকে আটকে পড়লে তাহলে আটকে যাবে, ঠিক আছে? মুখে যেটা ফট করে বলে ফেলবেন। তারপরে কফ হা জবর কহ, কফ হা জবর ক তাহলে হলো ফির, ফি ক ফির কহ, ফির ক ফা র জের ফির, ক হা জাবার ফা কহ। রজের ফি ফির ক বাহ মাশাআল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন।
তাহির হোসেন ভাই আসেন, তাহির হোসেন ভাই, ভাই পড়েন। কি হুজুর? ডাল পেশ দা, ডাল পেশ আছে? ডাল জবর দা, হুম। ডাল জবর দা, র জবর র, দা র, সিন জবর সা, দা র সা, বাহ, মাশাল্লাহ। বলেন তো এখানে র কি হবে, পুর হবে না বারিক হবে? র বারিক হবে। কেন বারিক হবে? র এর উপরে আসছে, রর উপরে কি আসছে? ওর উপরে জবর এসছে। যাবার আসলে আমি বলেছি যে বারিক হবে? রর উপরে জাবার আর পেশ থাকলে তাকে পুর হবে। জাবার অথবা পেশ দুটোর মধ্যে যে কোনো একটি, হয় জাবার নাই পেশ, দুটোর মধ্যে যে কোনো একটি থাকলে র পুর হবে, আর রর নিচে যদি জেদ থাকে তাহলে র বারিক হবে। বুঝতে পেরেছেন? হুম, মাশাল্লাহ। তাহলে আজকের আপনাদের পড়া এতটুকুই, সবক নাম্বার 12। ঠিক আছে, সবক নাম্বার 12 পর্যন্ত এতটুকুই আপনাদের পড়া। তো সবক নাম্বার 12 পড়া কি পড়েছি, যে কি পড়লাম আমরা, তাহলে চলেন একবার বলে দিই আপনাদেরকে। ঠিক আছে,